নজরুল বলছিলেন ওই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জামাতে হরে হাজির এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শির সুকুরি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى وإنك لعلى خلق عظيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما, اللهم صل على, দয়া করে সামনের দিকে আগাই, সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। আপনারা মনে আমার পছন্দ করেন না নাকি আমার প্রতি কোনো ঘৃণা আছে? সব আলেমদের মুখে 40 বছর 50 বছর যাদের বয়স শুনছেন, ফাঁকি জায়গায় শয়তান বসে। এটা কাফিয়া পর্যন্ত গ্রামারের একটা স্টেজ, কি বলেন কাফিয়া। এই মাদ্রাসার সামনে আপনারা শয়তানের জায়গা করে দেবেন। আমি আমনাগরে দেখি ইসলাম কবুল করছি, 1 মিনিটের মধ্যে আমি দেখতে চাই ফাঁকা জায়গাগুলা যারা দূরে আছেন তাড়াতাড়ি করে পূরণ করবেন, শয়তানকে বসতে দেওয়ার সুযোগ নাই। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি সুনাত জামিউ খিসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলি লা ইলাহা লা ইলাহা, হবে এলান তোমারি নাম মুর্শিদের মাইকে, বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। একদিন বিয়ার সাজন সাজব সবাই, একদিন বিয়ার
সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলি লাই। কেউ বাজাবে আনতে কাপড়, কেউ বাজাবে আনতে কাপড় দোকানে বাজারে, আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলি লাই। এই কালে মারু জন্য রাসূল মার খারাসন তাই বেলা মারহাবা লা ইলাহা, জোরে লা ইলাহা। এই কালে মারু জন্য রাসূল দাদ ভেঙেছেন ওহুদে। লা ইলাহা ইল্লাল্লাহ, জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন, এই কালেমার জন্নতে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মেঝেরা গাওলা শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে 37তম বার্ষিক ওয়াজ মাহফিলের সংগ্রামী সভাপতি, দ্বিতীয় দিবসের সর্বশেষ অধিবেশনের আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মুআজিবুল ইহতারাম কাবিল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো এই রাত প্রায় 11:30টার পর 10:30টার পর পর্যন্ত আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাদেরকে এই পর্যন্ত বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। এ কারণে শুকরিয়া আদায় করলাম, মাগরিবের নামাজের পর থেকে সম্মানিত উলামায়ে কেরামদের সুললিত কণ্ঠে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন ইসলাম ঈমান আমল নবী রাসূল পীর বুজুর্গ টুপি দাড়ি জামা পাগড়ি জিকির তাবলীগ তাসকিয়া তাসাউফ জিহাদ মাদ্রাসা মাসাজিদ কেন প্রয়োজন, এই বিভিন্ন দিকের উপরে পূর্ববর্তী বক্তাগণ অনেক চমৎকার আলোচনা করে গেছেন। আমি মনে হয় আর একবার এখানে আসছিলাম না, আস্তে কোন যে ঘটনা কি হুজুর, আপনার উপরে আমরা বেজার, আমি না আপনাকে দেখে ইসলাম কবুল করছি। আমি বেজার মুখ দেখতে পারি না, আমার হাসি মুখে যদি পাতলা ডাইল দিয়ে কেউ ভাত খাওয়ায় আমি খুব খুশি, আর আমার যদি বেজার মুখে খাসির বড় রান দেয় আমি খুশি না। কারণ আপনাকে দেখে ইসলাম কবুল করলাম, আপনাকে চেহারার দিক তাকাইলে মনে হয় যেন একটা ঝড় বৃষ্টি বন্যা হয়ে গেছে এই জায়গায় দিয়ে। আসলে কি বৃষ্টি বন্যা হয়েছে নাকি? একটু হাসি দিয়ে, মুস্কি আসা সুন্নত, অট্ট হাসি হারাম, ঠিক না? মুস্কি আসা কি? হাসবেন। নবীজি মুস্কি হাসতেন। নবীজি যখন হাস দিতেন, নবীজির ঠোঁটটা ছিল গোলাপ ফুলের পাপড়ির মতো। খুশি না বেজা? নবীজি হাসি দিলে, সামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে, নবীজি হাসি দিলে পূর্ণিমার চাঁদ নবীজির চেহারার সামনে হার মাইনে যেত। খুশি না বেজার? হাসতেও জানি না, কানতেও জানি না, কি ঠিক নেবে ঠিক জোরে কর। সুতরাং আসুন, অনেক ওয়াজ হয়ে গেছে, আমল করলে এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। আর আমার একটা গতানুগতিক কথা আছে, ভাইজান ডান দিকে কেউ কথা বলবেন না আল্লাহর রাস্তায়। কিছু ওয়াইজিন আছে আর কিছু শ্রোতাও আছে। ওয়াইজিন ওয়াজ করে, শ্রোতারা সামনে বসে বাদাম খোটে আর খায়। এই ওয়াজের সাইডে আমার দুইটা জোতার বাড়ি দিয়ে পাঠাই দিলে আমি খুশি বেশি।
ওয়াশটারে আমরা নষ্ট করে ফেলাইছি পরিবেশ। এই যে বাদামের ছোলা, বাদাম খাওয়ার জায়গা আছে না আব্বা? কি বাবা, কি বাবা, ঠিক না ঠিক জোরে কয়। আপনারা জন্মসূত্রে মুসলমান, আল্লাহু আকবার, আপনাদের একটা ইমেজ থাকবে আলাদা। কি বলেন, কি বলেন, নাকি ফেতরা মুসলমান? মুসলমানের নারায়ে তাকবীরে বাতিল পালাইয়া যায়। বাতিল কথা কয় না, কথা। এটা কাফিয়া মাদ্রাসা, কাফিয়া পর্যন্ত হয়ে গেছে। এটা দাওরা হবে, এটা আল্লামা শামসুল হক ফরিদপুরি, ফরিদপুরের নয়নমণির নামের মাধ্যমে, নামের একটা বরকত আছে। কয় আল্লাহুম্মা আমিন। আওয়াজ না বাড়লে আমার কাছে মেডিসিন আছে। নামের আগে আমার কোন বক্তার নামে, আমার নামে ডাক্তার লেখা আছে, দেখেন না? হুজুরে যাইয়া বুঝছে আমার দাওয়াত দিচ্ছে, আর আমি বুঝা গরুর গোশত খাইছি, না বুঝা খাইনি। কিন্তু সমস্যাটা হইল কি জানেন? সমাজটারে নষ্ট করছি। কার টুপিটা পাঁচতালি, কারডা গোল, কারডা লম্বা, কার দাড়ি ছোট, কার জামা ছোট, কার কানাফারা, কে ফাসেক, কে কাফের, কে মুনাফিক, কে বেঈমান। ভাগ করতে করতে এখন কম্বলের পশম বাসা শেষ। শতকরা 92 জন মুসলমানের দেশে একটা নারায়ে তাকবীর দেওয়ার মতো শক্তি বা স্ট্রেংথকে আমরা হারিয়ে ফেলছি। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি নজরুল বলছিল, নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর হয় না, 60% আওয়াজ হইছে। আমিও 60% ওয়াজ করে ভাগ্য পড়ি। নারায়ে তাকবীর 80 হইছে। আর কত লাগে, কত লাগে, কত লাগে? এবার হাতটা একটু মুঠ করেন দেই, ওয়াজের আগে একটু ভাও করিলে দেখলে। জোয়াইনার হাত মুঠ করো, বুড়ার হাত মুঠ করো। মে ঠগলে আমার জুতো মারবেন। মে কি অত পাগলামি ওয়াজ করি নাকি? আমি গরুর গোশত বুঝে খাই নাই। মুঠ করেন, ফায়দা হবে। এক্সারসাইজ করবেন, সকালে হাঁটবেন, বিকালে হাঁটবেন। 40 বছর পার হয়ে গেলে লবণ খাবেন না, গরুর গোশত কম খাবেন, চিংড়ি মাছ কম খাবেন, পরের বাড়ি মাগনা খাইয়া নিজের জীবনটাকে ধ্বংস করবেন না। যখন যদি এক্সারসাইজ করেন আর খাওয়া কন্ট্রোল করেন, মুসলমানের মতো জিন্দেগি যাপন করে, ওযু করবেন, গোসল করবেন, পাক থাকবেন, পবিত্র থাকবেন, একটা নারায়ে তাকবীর দিবেন।